আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আজ ১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ এবং আজকের তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাইরে বৃষ্টি পড়ছে। এমন অবস্থায় আপনার পাশে কেউ আছেন যাকে আপনি বলছেন, আজ বৃষ্টি হচ্ছে, তোমার বাড়ি যাওয়ার প্রয়োজন নেই। তাহলে ইংলিশে কি বলবেন? আপনি বলতে পারেন, ইটস রেইনিং টুডে, ইউ নিড নট গো হোম। এই যে আমরা নিড নটটি ব্যবহার করলাম, এটি মডাল অক্সিলারি ভার্ব। ইংলিশ ল্যাঙ্গুয়েজে এরকম অনেকগুলো মডাল অক্সিলারি ভার্বস আছে, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, নিড, ডেয়ার। এবং এগুলোর মধ্যে নিড এবং ডেয়ার তাদেরকে বলা হয় সেমি মডালস, অর্থাৎ তারা মাঝে মাঝে মেইন ভার্বের মতো কাজ করতে পারে, আবার মাঝে মাঝে মডাল ভার্ব হিসেবেও তারা কাজ করে থাকে। এই মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে সেন্টেন্স স্ট্রাকচারে এই মডাল অক্সিলারি ভার্ব আসলে কোন ভূমিকা পালন করছে। অর্থাৎ সে যদি মেইন ভার্ব হিসেবে কাজ করে তাহলে স্ট্রাকচারটা হবে যে ইউ ডু নট নিড টু গো হোম। এই যে আমরা একটি টু বসিয়ে দিলাম নিডের পরে, সেক্ষেত্রে কিন্তু এটি মেইন ভার্ব হিসেবে কাজ করছে। কিন্তু আমরা যদি নিডকে শুধুমাত্র মডেল অক্সিলারি ভার্ব হিসেবেই ব্যবহার করে থাকি, তাহলে আমাদেরকে ডিরেক্ট বলতে হবে ইউ নিড নট গো হোম। সেখানে আর টু আনা যাবে না। এবং আমরা যখন টু ব্যবহার করছি তখন কিন্তু আরেকটি ভার্ব অর্থাৎ ডু আমরা কিন্তু সেখানে বসাচ্ছি, ব্যবহার করছি। অর্থাৎ ইউ ডু নট নিড টু গো হোম, টু এসেছে, ডু এসেছে। আর আমরা যদি টুকে এক্সক্লুড করতে চাই তাহলে আমরা সরাসরি ব্যবহার করব ইউ নিড নট গো হোম। অসংখ্য ধন্যবাদ।